অন্যদিকে পাড়ায় পাড়ায় এত সমস্যা চেষ্টা করলেও সমাধান করতে পারবে না তৃণমূল। মমতার আমার পাড়া আমার সমাধান প্রকল্প নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। তিনি আরো জানান, তৃণমূলের নেতারা শুধু 21শে জুলাই ধর্মতলায় যায়, কেউ এলাকায় যায় না। যে সব থেকে বেশি মঞ্চ আলো করে বসে থাকতো সেই কেষ্টকেই তো মঞ্চে উঠতে দেখা যায়নি। কটাক্ষ দিলীপের আমার পাড়া আমার সমাধান প্রকল্প নিয়ে রীতিমতো তৃণমূলকে তুলোধনা দিলীপ ঘোষের। আসলে পাড়ায় পাড়ায় এত সমস্যা, এত মারপিট, পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে, কাটমানি, তারপরে এর জন্য কি বলে আপনার লক্ষ্মী ভাণ্ডারের জন্য কাট, এইসব নিতে নিতে পাড়ায় পাড়ায় এত সমস্যা, ওনারা চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না। সব জায়গায় মারপিট হবে, কলার ধরবেন নেতাদের সমাধান করতে গেলে। তাহলে কি আপনি মনে করছেন যে পাড়ায় পাড়ায় নেতারা যাবে না সাহস করে? না, যাবেন না তো। কতজন গেছে বলুন না? যায় কেউ? ওই 21শে জুলাই এতে আসে, বাকি কোনো নেতাকে দেখতে পান? আর যে সবচেয়ে বেশি আলো করে বসে থাকতো কেষ্ট তাকে উঠতেই দিল না ডায়াসে। এই তো পরিস্থিতি। কতজনকে লুকোবেন আপনি আঁচলের তলায়? এই ডাকাতদেরকে মানুষ জবাব চাইবে, কলার ধরবে। এবং এরপর মমতা ব্যানার্জির হাতে পার্টিও নাই, সরকারও নেই, সমস্ত হুলিগানদের হাতে চলে গেছে। বিধান রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্পের উদ্বোধন, আমার পাড়া আমার সমাধান। এবং আমরা দেখছি দিলীপ ঘোষ তিনি রীতিমতো কটাক্ষ করছেন এবং স্বাভাবিকভাবেই আমরা দিলীপ ঘোষকে দেখেছি আমরা একেবারে তিনি তৃণমূল স্তরে নেমে কাজ করেন, সংগঠন সামলান, দলীয় কর্মীদের, নিচু স্তরীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। সেক্ষেত্রে তার এই যে মন্তব্য, এই প্রকল্পের মাধ্যমে কিছুই সমাধান হবে না, উল্টে তৃণমূল কর্মীরা মার খাবেন, কোথাও কি গিয়ে হুঁশিয়ারি বলে মনে করা হচ্ছে? একেবারে দেখো, দিলীপ ঘোষ সকালবেলা প্রাতঃভ্রমণে আসেন এবং মুখ্যমন্ত্রীর যে নতুন প্রকল্প আমার পাড়ায় আমার সমাধান, সেই প্রশ্নের উত্তরে তিনি জানান যে একেবারে তার যে দলের নেতারা, অর্থাৎ তৃণমূলের নেতারা পাড়ার সমস্যা তারা মেটাতে পারেন না। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্যা থাকলেও একেবারে পাড়ার নেতাদের, অর্থাৎ এলাকার নেতাদের এলাকাতে দেখা যায় না, এমনই মন্তব্য তিনি করেন। পাশাপাশি একেবারে তিনি আরো বলেন যে কটাক্ষ করে যে মুখ্যমন্ত্রীর এই যে তৃণমূল দল, সেই দল কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীর হাতে নেই, সেই জায়গায় দাঁড়িয়ে হুলিগানদের হাতে এই মুহূর্তে তৃণমূল দলটা। সেই কারণে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প কোন রকম কাজে লাগবেন না, তার বক্তব্যে কিন্তু একেবারে স্পষ্ট। তিনি কটাক্ষ করে আরো জানান যে একেবারে তৃণমূল দলের যারা নেতারা রয়েছে তারা সমস্যা মেটাতে পারে না, শুধুমাত্র 21শে জুলাই মঞ্চে টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে যায়, সেই ক্ষেত্রে সমস্যা মেটাতে কিন্তু একেবারে দেখা যায় না তৃণমূল দলের নেতাদের। সেই নেতারা তাদের সারা বছর যাদের দেখা যান তারা কিভাবে সমস্যা মেটাবে সেই প্রশ্নও কিন্তু তিনি তোলেন। বেশ বিধান, ধন্যবাদ তোমায়। আসলে পাড়ায় পাড়ায় এত সমস্যা, এত মারপিট, পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে, কাটমানি, তারপরে এর জন্য কি বলে আপনার লক্ষ্মী ভাণ্ডারের জন্য কাট, এইসব নিতে নিতে পাড়ায় পাড়ায় এত সমস্যা, ওনারা চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না। সব জায়গায় মারপিট হবে, কলার ধরবেন নেতাদের সমাধান করতে গেলে। তাহলে কি আপনি মনে করছেন যে পাড়ায় পাড়ায় নেতারা যাবে না সাহস করে? না, যাবেন না তো। কতজন গেছে বলুন না? যায় কেউ? ওই 21শে জুলাই এতে আসে, বাকি কোনো নেতাকে দেখতে পান? আর যে সবচেয়ে বেশি আলো করে বসে থাকতো কেষ্ট তাকে উঠতেই দিল না ডায়াসে। এই তো পরিস্থিতি। কতজনকে লুকোবেন আপনি আঁচলের তলায়? এই ডাকাতদেরকে মানুষ জবাব চাইবে, কলার ধরবে। এবং এরপর মমতা ব্যানার্জির হাতে পার্টিও নাই, সরকারও নেই, সমস্ত হুলিগানদের হাতে চলে গেছে।